अपनी जा करें गो कटी दाने गहनी चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरन न दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। बुझे नेওয়া গেল এই যে পয়াগে যাচ্ছিল সব যদি 100 হিসাব আমার কাছে চান আছে বলবো 25 জন গেছে ভিড়ের জ্বালায় ঢুকতে পারেনি রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসেছে 25 জন অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছে 25 জন কুম্ভে স্নান করেছে আর 25 জন একবারে চলে গেছে। হিসাব বেশি না। ধানবাদের পথ থেকে রাস্তার ধারে খালি গাড়ি দেখলেন বাপ রে বাপ ভর্তি গাড়ি সব পড়ে আছে প্রাইভেট গাড়িগুলো ভাঙচুর হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে সব পরপর পড়ে আছে। কত মানুষ মরেছে কেন এটা হলো কেন চিন্তা করেছি আমরা একবারও? মানে প্রয়াগরাজও পাপ নিতে চাইছে না। কি দরকার আপনি সারা রাত একদিন বসে একাদশীর দিন সন্ধ্যেবেলা বসবেন পরের দিন সকালবেলা উঠবেন সারাক্ষণ হরিনাম করে নেবেন প্রয়াগ তীর্থে স্নানের চতুর্গুণ ফল সিদ্ধি হয়ে যাবে। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাসে। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হবে গো কাটি দানে গহনে চকাশি। গ্রহণের সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, বারাণসী গেছেন? মণিকর্ণ কি পড়েছিল ওখানে বলতে পারবেন না? সীতার কানের দুল পড়ে গেছিল ঘাটে, এই জন্য মণিকর্ণিকার ঘাট। বিশ্বের এত বড় শ্মশান পৃথিবীর কোথাও নেই। 24 ঘন্টায় 6টা চিতা জ্বলে সব সময়, 365 দিন বন্ধ নেই। সেই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেলে স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে তোমার বলছে 12 জন্মের পাপ নাকি ক্ষয় হয়ে যায়। মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। সুযোগ যখন হয়েছে একটু বলি, ছেলেটা মনে মনে এই কথাটা জানার পরে মুসলমানের ছেলে, ইচ্ছা হলো কেউ তো বুঝতে পারবে না আমি হিন্দু না মুসলমান, লুকিয়ে গিয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করে চলে আসে। যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে, ও চলে গেছে। এখন মণিকর্ণিকার ঘাটের নিয়ম হচ্ছে অদীক্ষিত ব্যক্তিদের স্নান করা নিষিদ্ধ। তাহলে দীক্ষা নিতে হবে। ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, কি করবে বেচারি? তাহলে হিন্দু গুরুদেব দেখতে হবে। ও ভাই, এখানে কে দীক্ষা দেয়? কেউ নয়। যদিও একজন মহারাজ আছে, সে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে দীক্ষা দেবে না। সে কে? রামানন্দ স্বামী, রামানুজ সম্প্রদায়। ছেলেটা মনে মনে ঠিক করে ফেললো ওনার থেকেই দীক্ষা নেব। বলে তোমার মাথা খারাপ হয়েছে? উনি কাউকে দীক্ষা দেননি। ভাই, ওনাকে সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে? প্রত্যেক দিন ভোর 3টের সময় এই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসছে। ছেলেটা বলে আর কিচ্ছু বলতে হবে না তোমাকে, তুমি যাও, আমি বুঝে নেব। কেমন বুদ্ধি দেখুন। রাত্রি 2টোর সময় চলে গেছে ঘাটে। ঘাটের একটা পাথরকে ঠেলে জলে ফেলে দিয়ে পাথরের মতো শুয়ে আছে। ও একটা ধাপ হয়ে গেছে। এবার রামানন্দ স্বামী প্রত্যেক দিন 3টে বাজলে এই আসবে মণিকর্ণিকার ঘাট। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে যেই পা দিয়েছে নরম লেগেছে। পাথরের ধাপগুলো শক্ত ছিল, এই ধাপটা নরম লেগেছে। চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। জলে নেমে গেছে, তাড়াতাড়ি করে স্নান করছে আর দেখছে ওই তীরেতে একটা ছেলে হাত তুলে তুলে নাচছে। আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল,
আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, এই কে তোর গুরুদেব? আপনি। আমি জীবনে শিষ্য করিনি। ও মা, এই তো আপনি আমার বুকের ওপর পা দিয়েছিলেন। তার মানে আপনি নামবার সময় আমার বুকে পা দিলেন আর 3 বার বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। এবার চাকরি দাও। কি চাকরি করবি? যে চাকরি দে। কোথায় থাকিস? তোর নাম কি? নামটা যদি বলি আবার তাড়ি দেবে না তো? বলে দিই, গুরুদেবের কাছে তো আর মিথ্যে বলা যাবে না। আমি জোলা বংশে তাঁতি, জোলা বংশে মুসলমানের ছেলে, আমার নাম কবির। তুই মুসলমানের ছেলে হয়ে তাতে কি হয়েছে? দীক্ষা তো পেয়ে গেছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করব ভেবে এসেছিলাম, আর স্নান করার দরকার নেই, দীক্ষা হয়ে গেছে। এবার কি করবি? একটা চাকরি দিয়ে দিন, আমি এখানেই জন্মের মতো রয়ে যাব। বাবা মা চুলোই যাক, আমার দেখার দরকার নেই। প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর মন্ত্র উপদেশে, গুরুর মন্ত্র উপদেশে। তৃতীয় জন্মের কথা কহনে না যায়, কহনে না যায়। ওরে চতুর্থ জন্মে তারে কৃষ্ণ আপন করে না, আপন করে না। অতএব হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে শোন, এই খাতা দিলাম, এই পেন দিলাম, সারাদিনে কতজন স্নান করছে এটা লিখে রাখবি। আমি তো লিখতে পারবো না, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। কে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এবার ছদ্মবেশ ধরি হরি আইলেন তরা করি। ছদ্মবেশ ধরি হরি আইলেন তরা করি। ছদ্মবেশে ভগবান এলেন। স্নান করবো বলে আগে সই করো। দেখ আমার সই লাগে না। তুমি কে হে তোমার সই লাগবে না? এটা আমার গুরুদেব বলে দিয়েছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। আমি কারো কথা শুনবো না, সই করো, জল ঘাটে নামতে দেবো, নাহলে ঘর পালিয়ে যাও। হরি বল, হরি বল। ছদ্মবেশে কে কে এসছে? 1জন মেয়ে, 2টো ছেলে। কে এসছে গো? রাম, লক্ষ্মণ আর সীতা। রামচন্দ্র ঘিরে কথা বলছে, সেই সুযোগে লক্ষ্মণ আর সীতা নেমে গিয়ে স্নান করে নিয়েছে। এই দেখো, দেখলে? এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে নেই। আমি এদিকে কথা বলতে বলতে ওরা স্নান করে। কি বলতো, এরা কি নিয়ম মেনে চলবে না? আরে সইটা করতে ছেড়ে দাও, ওরা তোমারই লোক তো। হ্যাঁ, তুমি সইটা করো। ভগবান মনে মনে ভাবছে কি ঝামেলায় পড়লুম, এখন সই করলেই তো ধরে ফেলবে, বিপদ হয়ে যাবে আজকে। আচ্ছা, পরে সই করে দিলে হবে না? না, এটা আমার গুরু আজ্ঞা। দয়ার সাগর রাম খাতাখানি নিয়ে বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। বলো বলো প্রভু লুকাবে কোথায়? তুমি বলো বলো প্রভু লুকাবে কোথায়? ওই চরণে আমি সব দিয়ে
লুকাবে কোথায়? আমি ওই চরণে আর তো চরণ ছাড়ব না গো, ওই চরণে সব দিয়েছি, চরণ ছাড়ব না গো, ওই চরণে সব দিয়েছি। বলো বলো প্রভু লুকাবে তাহলে সাধনের দ্বারা ভগবান লাভ হয় যদি গুরু কৃপা হয়ে যায়। আর কিসের দ্বারা হয়? সত্যযুগে হতো ধ্যানের দ্বারা, জানেন তো, সত্যযুগে ধ্যান করে ভগবান লাভ হয়ে যেত। যেমন ধরুন মা সরস্বতী, মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল? মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল বাবা? সরস্বতীকে চেনেন তো, বিদ্যার দেবী, কতদিন ধ্যান করেছিল? সরস্বতী কিন্তু একটা নয়, বিদ্যার দেবী হচ্ছে শুভ্র সরস্বতী, আরো দুটো সরস্বতী আছে, পারিজাত সরস্বতী, নীল সরস্বতী। পারিজাত সরস্বতী কোথায় পুজো হয়? ইন্দ্রমহলে, স্বর্গে। আর নীল সরস্বতী তান্ত্রিকরা পুজো করে। বুঝে নিয়ে গেল? শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরদের কুলে, নারায়ণ এলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু আমি যেটা চাইবো জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, এটা তো হবে না। কেন হবে না? বলে শোনো আমার ঘরে লক্ষ্মী আছে না, আমি যদি তোমাকে চুম্বন দিই আমার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া বেঁধে যাবে। কি সব সহ্য করবে? এটা তো সবাই মেনে নিতে পারবে না, এটা হবে না। বলে তাহলে দিতে হবে না, চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন 2000 বৎসর। আবার গেলেন নারায়ণ, সরস্বতী কি নেবে? প্রভু আমি তো আগেই বলেছি তোমার চুম্বন পেতে চাই। আরে ওটা হবে না, অন্য কিছু চাও। লক্ষ্মী শুনলে রাগারাগি করবে না, ওটা পাবে না। বলে তাহলে দরকার নেই, চলে যাচ্ছে। বিষাদ বদনে নারায়ণ ফিরে আসছে, মলিন বদন। ও মায়েরা, বিপদে পড়লে সবাই, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও জবার মা, এ যে গো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। হরি ভক্তি বিলাস। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। খুব সাবধান, কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না, এটা জানেন তো। ক্যামেরা চলছে, সব ছবি হয়ে যাচ্ছে। পৃথিবীতে 3টে ক্যামেরা আছে জানেন? এই এক ক্যামেরাগুলো বসিয়েছে, কাল সকালবেলাই লিখে ছেড়ে দেবে। এটা এক ধরনের ক্যামেরা, আমি যা বলছি সব ছবি হয়ে যাচ্ছে। আপনার ভেতরে কোথাও হাড় সরে গেলে, শিরা বসে গেলে একটা ক্যামেরা দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে এক্স-রে ক্যামেরা। ভেতরটা দেখা যাবে, তাতে আবার বাইরে দেখা যাবে না। কি মজার ব্যাপার। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে দিয়েছে, জন্ম টু মৃত্যু তুমি যা করবে ওখানে সব লোড। বুঝে নেওয়া গেল? স্বয়ং ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো, তাহলে পাপ কোনোদিন ছাড়বে কাউকে? গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় পড়েছিল সামান্য একটু ভুলের জন্য। এটা বুঝতে হবে। কথা বলো না, প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা নারদ বলছে প্রভু তুমি চিন্তা করো না, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাব? বলে হ্যাঁ।
উপায় আছে, আমি বলে দিচ্ছি কি করব। ও মা, নারায়ণের কানে নারদ কি বলে দিল, নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী প্রভু দেবে? হ্যাঁ দেব, চলে এসো। যেই বলেছে চলে এসে তো আনন্দের সীমা নেই। প্রভু দেবে বলেছে, দাও। বলে এখন নয়, কবে দেবে? বলে আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, মধুর মুরলী হবে, ঘন ঘন চুম্বন দেব, মধুর মুরলী হবে, আমি ঘন ঘন চুম্বন দেব। তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি তোমায় চুম্বন দেব। শর্ত কিন্তু একটা। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। সরস্বতী বললে, প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে তখন আমায় চুম্বন দিও, তখন কি করব যেন? আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে, তোমার মনোবাঞ্ছা মিটাইব, জয় শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে, জয় শ্যাম বলে, যুগল নামে বাজবো। মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তবে এখন একটা সুবিধা হয়ে গেছে, 3-4 জনের সংসার। তোমাকে বলি, এক ছেলে এক মেয়ে, স্বামী স্ত্রী, 4 জনের সংসার। কি গো, খুব হিসাব রাখবে। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো আর সংসারে? তাড়াতাড়ি বলো। 2 জন। কোন স্কুলে পড়েছো? আরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে দিলাম, কজন হলো? সেই 4 জন। হরি বল হরি বল, কি মজার ব্যাপার। একটা নাতনি হলো, গিন্নি মারা গেল, সেই 4 জন। বোঝা যাচ্ছে না কথাটা? শ্বশুর একা। আমি কি বলি শোনো না, বাবা নাই দিন রাত মন মারা হয়ে পড়ে থাকে। তা তুমি এক কাজ করো না, এই গোপালের বাবাকে তো দিয়ে এসেছে, আমাদের বাবাকেও দিয়ে এসো না। কোথায়? বৃদ্ধাশ্রমে। শোনো না, তাতে বাবা 5 জনের সঙ্গে মিশলে একটু মনটা ফ্রি হবে। একা একা বাড়িতে মন মরা হয়ে বসে থাকে। ছেলে কাজে চলে যাওয়ার পর শ্বশুর গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে বলছে, বৌমা তুমি আমার এত উপকার করলে, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে একটা প্রণাম করি। বিজয় সরকারের ঘর। এই গানটির ওপর ওই কাহিনীটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। পরের দিন সকালবেলা ছেলে বলছে, বাবা কি? ছোট করো ছোট করো, একটা কথা বলার ছিল, বল বাবা। তুই যেটা বলবি আমি জানি। কি? বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি তাই তো? ব্যাগ গুছিয়ে দিবি তাই তো? কিচ্ছু লাগবে না, তোর দেওয়া একটা পাঞ্জাবি পরে আছি, শুধু একটা গামছা আমাকে তুই দে। গামছাটা কাঁধে নিয়ে বাবাকে নিয়ে চলছে। বউ বলছে, মালিককে বলে আসবে, আমরা যতদিন না বলবো যেন হঠাৎ করে চলে না আসে। হরি বল হরি বল। একই মালিকের 2, একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম, এ মুখোমুখি 2।
এইবার চলুন, ছেলে গেছে, মালিকের সঙ্গে কথা বলেছে, বাবাকে রেখে দিয়েছে, ফিরে চলে আসছিল, হঠাৎ মনে পড়ে গেল হাই যা, গেলেই তো বাড়িতে অশান্তি হবে, বউ বলে দিয়েছে, গুরুদেব যা বলবে তাই চলবে, বউ বলে দিয়েছে, বলে আসি গিয়ে। ছেলেটা বলতে গিয়ে যা দেখলো অবাক হয়ে গেল। কি দেখে? যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেইটাই তার বাবা বসে আছে, আর বৃদ্ধাশ্রমের মালিক নিচে ছোট্ট একটা টুলের মধ্যে বসে আছে। একটা কথা বলতে এসেছিলাম, বাবা তুমি একবার ভেতরে যাও তো। বলছি কাকাবু, আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনতেন? কি ব্যাপার? বাবা ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আশ্রমের মালিক বলছে, বাবা তুমি যেটা বলতে এসছো বলে চলে যাও, কথা বাড়িও না। কেন? আপনি বলুন না আমার বাবাকে কি আগে থেকে চিনতেন? ওটা শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি চলে যাও। বলুন না কি ব্যাপার? শোনো, তোমার মায়ের কোনো সন্তান সন্ততি হয়নি। আজ থেকে 25 বছর আগে তোমার বাবা আমার এই অনাথ আশ্রম থেকেই তোমাকে নিয়ে গেছিল, আর আজকে সেই বাবাকে তুমি এসেছো বৃদ্ধাশ্রমে দিতে। সেই থেকে তোমার বাবার সঙ্গে আমার পরিচয়, তাই আমার চেয়ারটা তোমার বাবাকে ছেড়ে দিলাম। ওই চেয়ারে আমি বসার যোগ্য নয়, তোমার বাবারই বসার যোগ্য। ছেলে ছুটে গেল, বাবা দরজা খোলো, বাবা বাবা দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে। কি হলো রে খোকা? বাবা তুমি বাড়ি চলো, বাড়ি ফিরে চলো বাবা। না না, তোরা ভালো থাকিস। জানিস খোকা, তোর এই কথাটা শুনে আমার একটা গান খুব মনে পড়ছে। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, দীনবন্ধু ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। ওকে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। যাকে অনাথ আশ্রম থেকে নিয়ে গেছিলাম সেই ছেলেই আজ আমায় বৃদ্ধাশ্রমে দিতে এসেছে। এর থেকে আনন্দ আর কি আছে বল বাবা? বাবা তুমি আমার একটা কথা রাখো, ফিরে চলো বাবা। বাবা তুমি ফিরে চলো, পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, চেয়ে দেখি আমার আয়ু রবি, বসেছে পাটে, শুধু পদের কথা ভাবতে ভাবতে আজ নিজের দেহ হলো কি ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু রে, ভেবেছিলাম
সমান যাবে ওহে দীনবন্ধু। বাবা তুমি আমার একটা কথা রাখো বাবা, আর জীবনে এরকম করবো নি। তুমি ফিরে চলো খোকা, আর ফিরে গিয়ে লাভ নেই বাবা, আমার আর সময় নেই। আয়ু রবি পাটে বসে গেছে, কি যাতা বলছো? ফিরে চলো বাবা। বাবা বাবা এতক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়, সেদিনে চিনলি না তার চরণ তাই সন্মুখে তো এলো দূর ভেবেছিলাম সমান যাবে দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে সময় থাকতে কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সহিত নিত্যং হরের নামৈব কেবলম। সে ছাড়া কেউ তোমার আপন নয়, পৃথিবীতে তোমার কথা কেউ ভাবে নে, যে ভাবে জানবে স্বার্থের জন্যে ভাবে। নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজনের কাছেই পাওয়া যায়। বুঝে নেওয়া গেল সব অভিনয়, কিছুই নয়, মিছে মায়ায় অভিনয়। কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সহিত নিত্যং হরির নামৈব কেবলম। আসার সময়ও হরি, যাওয়ার সময়ও হরি। আজকে যদি রূপ সনাতন না থাকতো খোকাদা বৃন্দাবনে যাওয়া হতো না। বৃন্দাবনে যাওয়ার আগে 100 বার প্রণাম করতে হবে রূপ সনাতনকে। মহাপ্রভুর আদেশ পাইয়া রূপ সনাতন যাইয়া লুপ্ত তীর্থ করিল উদ্ধার। সব তীর্থগুলোকে উদ্ধার করলেন। যমুনার তীরে পাতার কুঠির রচনা করে ভজন শুরু করলেন। একদিন সকালবেলায় স্নান করে চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা মানে বললেন তো ছোলা ভাজা। সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত এসে গেছে। দিগ্বিজয়ী পণ্ডিত বলছে, আরে সনাতন পণ্ডিত, ও সনাতন, আরে তুমি স্নান করে উঠেই চানা ভাজা খাচ্ছ? তোমার জপ তপ আহ্নিক তপস্যা কিচ্ছু করলে না? সনাতন গোস্বামী বললে, আর দরকার নেই। কেন? আমার অসুজ হয়ে গেছে। অসুজ হয়েছে? হ্যাঁ। সনাতন কি অসুজ হলো? বলে, আরে শোনো পণ্ডিত, আমার একটা মেয়ে হয়েছে, হ্যাঁ, আর সেই মেয়ের জন্ম দিতে গিয়ে মেয়ের মা মারা গেছে। তাহলে কটা অসুজ হলো? দুটো, একটা জাত একটা মৃত, একসঙ্গে 2 অসুজ। পণ্ডিত মুখ নিচু করে দাঁড়ালেন খানিকক্ষণ, এদিক ওদিক তাকিয়ে বললে, সনাতন তুমি আমাকে ভুল বলছো। কেন? আমি যতদূর জানি তুমি এখনো কুমার, বিয়েই করনি। তাহলে তোমার সন্তান হলো কি করে, আর তোমার স্ত্রী মরল কি করে? তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত
পাণ্ডিত্যের অহংকার থাকলে এ তত্ত্ব আপনি বুঝতে পারবেন না। কেন? শাস্ত্রে বলে পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না। বুঝে নেওয়া গেল? কি হবে কীর্তন শুনে? এই সোনারপুরের মাটিতেই আমি পটপট করে বলে দেবো, আমি ছোটবেলা থেকে দেখছি তারা কীর্তন শুনছে, কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি? কি হবে তাতে কীর্তন শুনে? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। আগে পরিষ্কার হতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয় তাহলে বাইরে সেজে গুজে লাভ নেই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করি না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো? যে কোনো ঠাকুরের পুজো করবেন গঙ্গা জল দিতে হবে। শুধু একজন ব্যক্তি বলুন তো, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলে। বাহ, ওখানের এক বাবা বলে দিয়েছে গঙ্গা জলে। একটু আস্তে ছোট করো, একটু গ্রন্থের নামটা বলুন, কোথা থেকে বললেন? মানে শুনেছেন সব পুজো গঙ্গা জলে হবে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? এক বড় প্রশ্ন। আচ্ছা এখন থাক, প্রসঙ্গটা থাক, শেষে গিয়ে যদি উত্তর না কেউ বলতে পারে আমি বলে দেবো। কি শেষে বললে ভালো হয়নি? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, নিতাই গৌর হরি বল, তুই সবই যে তোর হবে মাটি। তাহলে বুঝে নেওয়া গেল কি জলে গঙ্গা পুজো হয়? জোরে বলো। চোখের জল। কার? তোমার না আমার? ওটাও লুকিয়ে রাখলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চোখের জল তো বটেই, কিন্তু কার চোখের জল? যার বাড়ির মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না, তার চোখের জল ছাড়া মা গঙ্গার পুজো হবে না। কোথায় পাবেন এটা? কোন জায়গায় খুঁজে পাবেন? দেবী ভাগবতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? বলেই দিলাম উত্তরটা, কারণ খোকাটার তাড়া আছে, যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। পণ্ডিত তো বুঝতে পারছে না। তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত আমাকে একটা কথা বলুন, আপনার তো বিরাট নাম, আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, বলুন তো পণ্ডিত, পণ্ডিত কাকে বলে? বললে, সনাতন তুমি আমাকে আবার উল্টে প্রশ্ন করে দিলে। আমি তো, তোমার বিয়ে হয়নি প্রথম বললে তোমার স্ত্রী মরেছে, আবার বলছো মেয়ে হয়েছে, এ আমার সব ঘাঁটাঘুটি হয়ে যাচ্ছে, আমি তোমার কথা কিছু বুঝছি না। না না, আগে আপনি বলুন পণ্ডিত কাকে বলে? বলে, সনাতন আমি তা বলতে পারবো না, তুমি একটু বলো। তখন সনাতন গোস্বামী বললে, শোনো পণ্ডিত, জগতে পণ্ডিত হতে গেলে তাকে কি করতে হয় জানো? কি? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃজ্ঞান করা,
পরের দ্রব্য, যে কোনো পরের জিনিস, লষ্টবৎ মানে মাটির ঢেলা ভাবতে হবে। আত্মবৎ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। সারাদিনে কতগুলো করে হয়? আর তোমাদের এখানটা প্রচুর মশা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা সনাতন তুমি যে কি বলছো আমি বুঝছি না। তুমি তো বিয়ে করলে না, তোমার স্ত্রী মূল্য বাচ্চা হতে গিয়ে তোমার মেয়ে হয়েছে। তখন বললে, পণ্ডিত শোনো তবে বলি, সৎ ভক্তি দুহিতা যাতা। কদিন আগে আমার গুরু কৃপায় আমার ঘরে একটা মেয়ে জন্মেছে। বাংলা বলছি, বুঝতে পারছেন? আমার ঘরে। কোন ঘরে? আমার ঘরে। ও মায়েরা, আমার ঘর মানে বোঝেন তো, ওই কাঠবাঁশ টালিমাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তাহলে কোন ঘরটা? আমার ঘরে। কোন ঘরটা? এমন মজা। কোন ঘরে মা? এমন মজার পরিপাটি একটা ঘরে দুটো খুঁটি, এতে 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। 3 পাটে হয় গড়ন সারা। এই ঘরটা কতলা? আসতে একটু অনুমতি নিয়ে মালাটা খুলে রাখছি, গরম লাগছে। 3 পাটে হয়, আরে নজর লাগছে, গড়ন সারা। মা বলে দিয়েছে। না না, মা বলে দিয়েছে মালা বেশিক্ষণ পরে থাকবি না, নজর লেগে যাবে। 3 পাটে হয় গড়ন সারা। কতলা বললাম? 3 তলা। ছোট করো। 3 পাটে হয় গড়ন সারা, উদারামু দারা তারা। 3 পাটে হয় গড়ন সারা, উদারামু দারা তারা। ওরে তাহার নিচে দমের চাবি, তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওরে কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। এই শোনো, ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচে দে সুরের ভাণ্ড। ওপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচে দে সুরের ভাণ্ড। পাঠালে মাল সময় মতো, পাঠালে মাল সময় মতো, সব বের করে দেয়। নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওগো কি চমৎকার মানব দেহ
বিধির তৈরি কি চমৎকার মানব দেহ বিধির তৈরি। একটুখানি গাইলাম, অনেক বড় গান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, ঘর চিনে নিলেন, 8টা কুটুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, এ তো একদম কমন, আপনারা জানেন। 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, একটু মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। 4টে জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল। আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেল, ওই সর্ষের তেল নিত, সোনা রে, মানিক রে, বাবা। ব্রহ্ম জানালা। শোনো, কারো যদি গুরু কৃপা হয়, এই ব্রহ্ম জানালা দিয়ে তার ঈশ্বর দর্শন হয়। এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। কেমন? কিন্তু মুশকিলটা কি জানেন? দর্শন হবে, পর্শন হবে না। জানালা, ওতে রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, লোহার হোক, গ্রিলের হোক, আপনি দেখতে পাবেন কিন্তু যেতে পারবেন না। তাহলে এটা যদি আমার ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ঠাকুর বললে, গিরিশ শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে এখন বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রত, আমি আছি কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। পাচাই আমি আর পাকাই আমি, পাচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমিটা ভালো, কাঁচা না পাকা? পাকাটাই ভালো। আরে পাকা আম তো শুধু একবারেই খেয়ে নিতে হবে, কাঁচা আম হলে সুবিধা নয়। ওই আমচুর করা যাবে, চাটনি করা যাবে, গুড়াম করা যাবে, কাসন্দি করা যাবে, তাহলে কাঁচাটা ভালো নয়? কাঁচা আমি কখনোই ভালো নয়। কেন? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি। আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়াল দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, ঠাকুর দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। তাহলে কয়েকদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, জাত জাতা।
জন্মগ্রহণ করেছে। আর যেদিন থেকে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করল, আমার হৃদয় ঘরে যে মায়া নামে স্ত্রী ছিল সে জন্মের মতো মারা গেল। বুঝে নেওয়া গেল? খুব সহজ কথা নয়, এ সাধনের কথা, ভজনের কথা, বাহ্যিক জনের জন্য নয়। তখন পণ্ডিত আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে। সনাতন, তুমি যে ধনে হইয়া ধনী পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমার মনে হয় যে ব্যক্তি পরশমণি যমুনায় ফেলে দেয় সে নিশ্চয়ই কোনো বড় পরশমণির সন্ধান পেয়ে গেছে। সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমি যে পরশমণির পরশ পেয়েছি, যদি পেতেই হয় তিনি এখন নীলাচলে আছে, আমার সঙ্গে চলুন। সেই চৈতন্য পরশমণির যদি পরশ আপনি পেতে পারেন, আপনার ইহ জনমটা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল, পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজনে বাঁচাইতে দিলা নিজ প্রাণ। তাই তো? এই নাগরী, মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত শোধিল, শোধিল যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি, ওগো যাচি গিয়া দাঁড়ি দাঁড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন। সে তুমি যত মহান ব্যক্তি হও, রাস্তা কিছু না। বুঝে নেওয়া গেল? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, আজ গৌরের কোন ভাব যেন, তেতা যুগে পূরব লীলা হইল সর, তেতা যুগে পূরব লীলা হইল সর, তেতা যুগে পূরব লীলা হইল সর, তেতা যুগে পূরব লীলা হইল সর। বাসুদেব ঘোষ করে চরণ বন্দন, বাসুদেব ঘোষ করে চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। হে মেদণ্ড বাহু তুলে হরি, মনে হরি বলো, বাহু তুলে বদন ভরে হরি বলো। লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। তেতা যুগে পূরব লীলা হইল শরণ, হইল শরণ। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, চরণ বন্দন। কি চরণ বন্দন রে এ, ও বাসু ঘোষ প্রাণী গোড়ার চরণ বন্দন রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। তাহলে ধারেন্দা, ধারেন্দা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় জন্ম। ছেলেটা 8 বছর বয়সে একটি ভজন লিখেছিলেন। তবে ছেলেটার নামটা নিয়ে একটু এদিক ওদিক হয়েছিল, কারণ মায়ের দেওয়া নাম, বাবার দেওয়া নাম দুটোকে মিলে একটা নাম করে দেওয়া হয়েছিল। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম।
পরবর্তীতে ছেলেটার গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে নাম হলো রাধারানী, নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে তিনি লিখছেন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মাইকম্যান, মাইকম্যান, মাইকের কাছে এসো। বেশ বেশ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, তাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় কুকুগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, জয় দিতে গেলে এবার তো হাত আর নিচে রাখা যাবে না। জয় কিভাবে দিতে হবে? বাহ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। রাস্তার মধ্যে দাঁড়িয়েও হচ্ছে, বাহ, দেখেও শান্তি, দেখেও আনন্দে বুকটা ভরে গেল। সোনারপুর নাম না হয়ে এটা ভক্তিপুর নাম হওয়া উচিত ছিল। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সর,
হাতটা জোড়ো করুন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গাই গৌর হরি 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 বল। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন আর ধামে এলে একবার তো ধামেশ্বরী জয় দিতেই হবে। প্রেম সে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি, বলো শাম সরোবরের মারালিনী রাধা রানী কি, माधुर्य महिनी धनी राधा रानी की, रानी हमारी वहाँ श्री रानी हमारी, बोलो परसन वाले हमारी श्री लाडली हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল তিন লোকন से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारे, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारे, सन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी जय जय श्री राधे हमारी। कुंभा शंकर पर न पावे, कुंभा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, যোগী মুনি ঋষি ধ্যান লাগাবে। ওমাইরা দেবতাদের যিনি রাজা ইন্দ্র, বৃন্দাবনে গিয়ে কি করে জানেন? ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। এই সুযোগটা কিন্তু কালকে আর হবে না, কাল হবে। কে কবে মরিব তাহা কারণ নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। আজকে যখন সুযোগ হয়েছে, চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। কিভাবে করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। পিতায় গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्वेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रे
भिखारी राधा रानी हमारी दिलोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में बरसाना में जोर से बोलो राधे राधे प्रेम से बोलो भक्ति से बोलो ऊंचा गांव में नीचा गांव में अलता पहाड़ में राधे राधे छपन्न कटोरा राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे कानगली में राधे राधे कानगली में राधे राधे कुंजगली में राधे राधे श्वेतोदिन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे सुगन में राधे राधे अगस्वन में राधे राधे कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदक कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे जदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे ऋषिगढ़ में राधे राधे बंसीगढ़ में राधे राधे कानगली में राधे राधे मानगली में राधे राधे कुंजगली में राधे राधे श्वेतोदिन में राधे राधे अगस्वन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे तमलवन में राधे राधे नारवन में राधे राधे हेलवन में राधे राधे हटवन में राधे राधे त्रिवन में राधे राधे शिववन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में राधे राधे धुवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात में लिए सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो जोर से बोलो और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे शामिला रे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আমরা শুনবো এখান থেকে এখনো দুদিন যেতে লাগবে। জায়গাটি কোথায়? পঞ্চবটি বন। কেমন? এই পঞ্চবটি বনের শেষ প্রান্তে হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতে। চণ্ডাল মানে বোঝেন তো? যারা মোড়া পোড়ায়। যেদিন মোড়া পুড়ালো পুড়ালো আর যেদিন কিছু না হলো সেদিন ভিক্ষা করে আনবে। কি বলে লক্ষণ বাবু? হ্যাঁ আচ্ছা তুমি যেটা আমার মুখেই শুনেছো তাহলে আজকে একটু ঘুরি দেবো। সেদিন এসছিলাম তো এই রাস্তা দিয়ে ওদিক দিয়ে ঢুকে পড়বো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একই লীলা যদি আমি 10 দিন গাই জানবেন 10 রকমই গাইব। এটা বলাটা ঠিক নয়, এটা আমার গুরু কৃপা। কারণ দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি জায়গায় পৌঁছাতে পারবে না, শুধু ঘুরে বেড়াবে। কেন? রামকৃষ্ণ ঠাকুর বসে আছে আর ছপাক ছপাক করে আওয়াজ হচ্ছে। ঠাকুর গিরিশকে বলছে, গিরিশ নদীর ঘাটে কি করছে রে? বলে মাঝিরা নৌকা রেখে খেতে গেছে, মাঝিদের ছেলেরা এসে ওই নৌকা নিয়ে এমাথা ওমাথা করছে। বলে ও গিরিশ কি ঘাটে দাঁড়িয়ে দেখ কেউ ঘাটে ভিড়াতে পারছে কিনা? বলে না ঠাকুর, খালি এমাথা ওমাথা করছে, ঘাটে কেউ লাগতে পারছে। গুরু দিব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরু দিব না জেলে দিলে ভজন সাধন যতই করিস তুমি মিলবে না সেই কাঁচা সোনা। গুরু দিব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরু দিব না জেলে দিলে অন্ধকারের পথ পাবি না। একে জ্ঞান ভাঙা লাঠি
আস্তে আমরা জায়গায় পৌঁছাতে পারিনি কেন জানেন? শুধু জ্ঞানের অহংকারে। আমি একটু জেনেই ভাবি আমি অনেক জেনে গেছি, আমার মতো কেউ জানে কি? এটাই ভাঙা লাঠি। আর এর জন্যই তুমি জায়গায় পৌঁছাতে পারছো না। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি, তোর মায়া গর্তে পড়বে পাটি, ব্রজবাসে যাওয়া হবে না। গুরু দীপিনা জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরু দীপিনা জেলে দিলে। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, পঞ্চবটী বনের এক প্রান্তে হীরাচণ্ডাল, স্ত্রীর নাম ছিল মোহিনী, ছোট্ট পাতার কুঠির রচনা করে দুজন থাকত। আর ওই পঞ্চবটী বনেই একটা শিলাখণ্ড ছিল, রামশিলা। প্রত্যেক দিন দুজনে সেই রামশিলাকে পুজো করত। প্রতিদিন যেদিন দুধ পেত দুধ দিত, যেদিন দই পেত দই দিত, যেদিন মধু পেত মধু দিত, যেদিন যা জুটতো তাই দিয়েই সেবা করত। এই চলতে থাকে তাদের জীবন। সেদিন ছিল শ্রীরাম নবমী। স্বামী স্ত্রীতে ব্রত করলে না সারা রাত জেগে রামচন্দ্রের পূজা করবে। এখন দেখবেন পূজা করলে কি হবে, নারী জাতি মুখে যাই বলুক, এরা ঠাকুরের কাছে যাবে মানেই চাইবে। অপরাধ নেবেন না, আমি দেখে বলছি তো। ওই যে দুর্গাপুজোর সময় কি গো বলো, অষ্টমীর দিনে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা, বাবা ঝোড়া খানেক চাইবে দুর্গার কাছে। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী দংহি নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরায়িকে, কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি কি চাইলেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিতাই গৌর হরি বল। কোনোদিন দেবেন না। যদি চন্দন কাঠ কিনতে না পারেন, আমি আপনাকে বলছি, চন্দন কাঠ কিনতে পারলেন না, হা কৃষ্ণ বলে কাঁদবেন, তুলসী পাতায় চোখের জলটা লাগিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিবেন। এর থেকে বড় জিনিস পৃথিবীতে কিছু নেই। কেন দাস বলছে, প্রভু এমন ঘরে জন্ম দিয়েছো, একটু চন্দন কাঠ কিনতে পারছি না। ভগবান গভীর রাত্রিতে এসে মাথায় হাত বুলিয়ে বলছে, কেন দাস, ওই গাছের চন্দন কাটে আমি সন্তুষ্ট নই, তুই চোখের জল তুলসী পাতায় করে আমার চরণে দে, আমি তাতেই পৃথিবীর সব থেকে বেশি আনন্দ তোর কাছে পাবো। তাই গৌর হরি বল। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে, সাগুনাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ঠাকুর কি বলে দেবো, আমি তো মন্ত্রর জানি না। কি বললি, মন্তর জানিস না? বলতে থাক মন্তর 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 মন্তর। ওরে মনটাই আমার চরণে দিয়ে দে, আর কিছু লাগবে না। বুঝে নেওয়া গেল? কোনো মন্ত্র লাগবে না, শুধু কৃষ্ণ নাম করে যাবে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পাড়া, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পাড়া, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। এই যে আসনটায় বসে আজকে কীর্তন শুনছেন, আমি বলছি একটা কথা খুব মন দিয়ে শুনুন। ধরুন আপনাদের এখানে বহু ফ্যামিলি আছে, সবাই কিন্তু এসে পৌঁছাতে পারে না। কেউ ঘরে বসে আছে, কেউ আসবে ঠিক করেছিল, স্বামী ফোন করে বলল তাড়াতাড়ি রান্না করো আমি ফিরছি। কেউ আসছিল ফিরে চলে গেছে, দরকার নেই যাবনি, যা ভিড় বাবা।
কেন? সবার জন্য নয়, পূর্ব জন্মের যদি, ব্রহ্মসংহিতা থেকে বলছি, পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তাই গৌর হরি বল। তবে চেষ্টা করবে ঠাকুরকে যা দেবে মন থেকে দিও, ওই নকল দানা দিও না। কেন? তুমি যদি ভগবানকে নকল দাও, ভগবান হয়তো তোমাকে কোটি কোটি টাকা দিয়ে দেবে, কিন্তু এমন ফ্যামিলিতে একটা নকল মাল দিয়ে দেবে না, ভুগে ভুগে মরে যাবে। হাসির কিছু নেই। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা খায়। তুই যেমন আমাকে দিবি নি, শুধু দেখে যা, তুইও ভোগ করতে পারবি না। এটা মাথায় রেখো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল।